আসসালামু আলাইকুম। এখন থেকে ভূমি সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করার জন্য আপনাকে land.gov.bd এই সাইটে সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন সেটির একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবো। শুরুতেই land.gov.bd এই সাইটে প্রবেশ করতে হবে। এখান থেকে লগইন যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করুন। লগইন বাটনে ক্লিক করলে এখানে লগইন, রেজিস্ট্রেশন এবং প্রশাসনিক তিনটি অপশন রয়েছে। আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক সম্পন্ন করলে রেজিস্ট্রেশন, নাগরিক সংস্থা এবং প্রশাসনিক দুইটি অপশন এসেছে। নাগরিক সংস্থা অপশনে ক্লিক করুন। নাগরিক সংস্থা অপশনে ক্লিক করলে এলএসজির পোর্টালে আপনার রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম ওপেন হবে। এই পোর্টালে ফর্মটি ওপেন হয়েছে। সর্বপ্রথম একটি ইউজার তৈরি করতে হলে আপনাকে আপনার নামটি ইংরেজিতে টাইপ করতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই শূন্য বাদ দিয়ে টাইপ করতে হবে। এখানে একটি ক্যাপচা কোড দেওয়া আছে, সেই কোডটি হুবহু টাইপ করতে হবে। টাইপ করে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি গিয়েছে। সেই ওটিপিটি আপনি এখানে টাইপ করুন। ওটিপির টাইপ সম্পন্ন হলে আপনি সাবমিট করুন বাটনে ক্লিক করুন। সাবমিট করুন বাটনে ক্লিক করলে এখন নতুন পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসছে। এখান থেকে নতুন পাসওয়ার্ড সেট করুন। নতুন পাসওয়ার্ড সেট করার জন্য অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সর্বনিম্ন 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করতে হবে। একটি ক্যাপিটাল লেটার এবং সর্বনিম্ন একটি স্মল লেটার থাকতে হবে, একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। এইভাবে আপনি পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশনে ক্লিক করুন। পোর্টালে লগইন সম্পন্ন হয়েছে। এখন প্রোফাইল অপশনে ক্লিক করে প্রোফাইল আপডেট করুন অপশনে ক্লিক করলেই জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করার অপশন আসবে। এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে এখানে দুইভাবে জাতীয় পরিচয়পত্র তথ্য যাচাই করার সুযোগ আছে। এখান থেকে আপনি দুইভাবে জাতীয় পরিচয়পত্র যাচাই করতে পারেন। প্রথমটি হচ্ছে ছবি রেজলিউশন কমপক্ষে 500 থেকে 300 পিক্সেলের আপলোড করুন, অথবা আপনি ম্যানুয়ালি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে টাইপ করুন এবং জন্ম তারিখটি এখানে টাইপ করুন। টাইপ করে আপডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য এখানে শো করবে। এই তথ্য দেখে আপনি হুবহু টাইপ করে লিখতে হবে। মনে রাখবেন, এখানে যে তথ্য আছে সেটি কপি পেস্ট করা যাবে না। টাইপ সম্পন্ন হলে হালনাগাদ এবং যাচাই অপশনে ক্লিক করুন। যাচাই অপশনে ক্লিক করলেই আপনার জাতীয় পরিচয়পত্রটি ভেরিফাই সম্পন্ন হবে। এবার জাতীয় পরিচয়পত্র ভেরিফাইয়ের পাশাপাশি প্রোফাইলে আরও কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো প্রপারলি আপডেট করুন। সকল তথ্য আপডেট সম্পন্ন হলে হালনাগাদ করুন অপশনে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। এখন আপনি ভূমির যে কোনো অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন। আপনি যে কোনো একটি সেবাতে ক্লিক করলেই আপনি ওই সংশ্লিষ্ট সেবা পেজে আপনাকে ওপেন হয়ে যাবে। আমি একটি নামজারির পেজে আমি ক্লিক করছি। মিউটেশন অপশনে ক্লিক করার পর এখানে মিউটেশনের যে পেজটি আছে সেই পেজে চলে এসেছে। এখান থেকে নতুন আবেদন করতে ক্লিক করুন, বা আপনার এই প্রোফাইলে যদি আবেদন করা থাকে সেটিও দেখা যাবে এবং এখান থেকে ভিডিও টিউটোরিয়াল এবং ইউজার ম্যানুয়ালগুলোও দেখার সুযোগ আছে। তো এইভাবেই খুব সহজে land.gov.bd ভূমি সেবা পোর্টালে প্রবেশ করে আপনি আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। মনে রাখবেন,
প্রোফাইল সম্পন্ন করে নিজের জমি নিজেই মিউটেশনের জন্য আবেদন করুন। যার জমি তার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে দেখা হবে কিভাবে নামজারির আবেদন ফর্ম পূরণ করবেন সেটির একটি ভিডিও টিউটোরিয়াল। ধন্যবাদ।